ঈদকে ঘিরে কর্মচাঞ্চল্য বিরাজ করছে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলোতে। নতুন নতুন নকশা ও রঙের লুঙ্গি শাড়ি তৈরি করছেন তাঁতিরা। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে হাট থেকে এসব কাপড় দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। তবে এবছর রং ও সুতার দাম বৃদ্ধি সহ কাপড় রপ্তানি না হওয়ায় ব্যবসায় কম লাভের শঙ্কা করছেন তাঁতি ও ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের 9টি উপজেলায় তাঁত কারখানাগুলোতে কাজের চাপ বেড়েছে। শ্রমিকরা দিনরাত কাজ করে বিভিন্ন ডিজাইনের শাড়ি লুঙ্গি তৈরি করছেন। ব্যস্ততার কারণে তাদের আগের তুলনায় প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা বেশি কাজ করতে হচ্ছে। ঈদ উপলক্ষে মজুরিও বেশি পাচ্ছেন তারা। কাজের চাপ বাড়ে, আমরা 15 থেকে 16 ঘন্টা কাজ করেছি। মজুরি পাইছি সপ্তাহে 3,025 টাকা, আগে পাইছি 2,500। সিরাজগঞ্জের এসব কাপড় শাহজাদপুর, এনায়েতপুর ও করটিয়া সহ বিভিন্ন হাটে বিক্রি হলেও কাঁচামালের দাম বাড়ায় তাঁতিদের লাভ কমে গেছে। সংশ্লিষ্টদের মতে সুতার দাম কমানো, ঋণ ও রপ্তানি সহায়তা বাড়ালে এ খাতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। উৎপাদনটা করতেছি, তা সেল হইতেছে না। কাপড়গুলো আমাদের একটু বাইরে এক্সপোর্ট করবে, এইটাই। আমরা সরকারের কাছে তেমন কিছু চাই না। সরকার থেকেও তেমন কোনো আশ্বাস বা ঋণের কোনো আমরা পাচ্ছি না। শাহজাদপুর ও এনায়েতপুর হাট থেকে শাড়ি লুঙ্গি সারা দেশে এমনকি ভারতেও রপ্তানি হয়। তবে এবছর রপ্তানি কমায় লাভ কমেছে বলে জানান ব্যবসায়ীরা। পার ডে আপনার 7 কোটি 8 কোটি টাকা বেচা কিনা হয়। ইন্ডিয়াতে যায়, বাইরে যায়, বরাবর বন্ধ, এবার বাইরে কম গেছে। তো বছরে যেটুকু আশা করছিলাম পূর্ণ হবে না, তবে আলহামদুলিল্লাহ খারাপ হচ্ছে না, ভালো হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। তাদের প্রশিক্ষণ এবং মতবিনিময় সভার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য যাতে ডিজিটাল পদ্ধতিতে বিক্রি করতে পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তাঁত বোর্ডের কর্মকর্তা। গতানুগতিক সিস্টেম থেকে বের হয়ে ডিজিটালি তাদের প্রোডাক্টটা উৎপাদিত প্রোডাক্টটা সেল করতে পারে সেই ধরনের দিক নির্দেশনা আমরা দিয়ে থাকি। সুতা ও কেমিক্যালের মূল্য বৃদ্ধিতে তাঁত শিল্প সংকটে, তাই সরকারের পদক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।